আসসালামু আলাইকুম। আমি সোহানা, বাংলাদেশি ব্লগার সোহানা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ দুপুরবেলা হুট করে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আমি এসে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বৃষ্টি দেখছি। আর আমার এই সাইডে কলা গাছটা না বৃষ্টিতে পানিতে ভিজে খুব সুন্দর লাগে আমার কাছে। তো আজকে রান্নাটা আমি লেট করে শুরু করেছি। সকালবেলা আজকে রান্না বসাইনি, তো এখন আমি ঘর মুছে নিচ্ছি, তারপরে আমি রান্না বসিয়ে দেব। আর এই যে আমি এই রুমটা মুছে ফেলেছি, আগে আমার বেডরুমটা মুছে ফেলেছিলাম, তো এখন এগুলো চিপা চুপা ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে ভেবেছি আমি রান্নাটা লেট করে করব, কারণ তো গ্যাস থাকে না, প্রতিদিনই তো একই কথা বলছি। তো যাই হোক, আমার ঘরটা এখন মুছে নিয়েছি, সব কটা রুম মুছে ফেলেছি, তারপর আমি রান্না বসিয়ে দেব। তো আজকে রান্না করছি খিচুড়ি। তার জন্য আমি মুগের ডাল ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম কড়া ভাজা দিব না, হালকা হালকা ভাজা আমি দিয়ে দিব। তারপরে হচ্ছে মসুরি ডাল দিয়ে, সাথে আমি মসুরি ডালও অ্যাড করব। 2 ডাল দিয়ে আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি ঠিক না, মানে একটু হালকা নরম নরম খিচুড়ি রান্না করব। তো আমি পাশের চুলাতেই ডাল ভেজে নিয়েছিলাম, এর আগে হচ্ছে আমি মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছিলাম। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট, হলুদ মরিচের গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালোভাবে কষিয়েছি, বেশ অনেকক্ষণ কষিয়েছি। তারপরে হচ্ছে আমি 2 ডাল দিয়ে চাল এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এই চালগুলোকে ভালোভাবে বেজে নেব, যে পর্যন্ত পানি না শুকিয়ে যায়, তাহলে হচ্ছে কি খিচুড়িটা খেতেও মজা লাগে। তো এখানে আমি ভাতের চাল দিয়েই আমি আজকে খিচুড়ি বানাচ্ছি, পোলার চাল দিয়ে না। আমার চাল ভাজাটা হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিব। আর অনেকে আছে গরম পানি দিয়ে দেয়, আমি গরম পানি দিই না, ঠান্ডা পানিই দিয়ে দিই। তো এই যে আমি পানি দিয়ে দিয়েছি, এটা হতে থাকুক। আর হচ্ছে পাশের চুলাতেই আমি আজকে গরুর মাংস রান্না করব। আর গরুর মাংস রান্না করার জন্য আগেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম গরু, তো সেটাই দিয়ে দিলাম। এখানে আমি হচ্ছে সব কিছু দিয়ে আপনার হচ্ছে মেখে রেখেছিলাম। তো আমার কাছে না গরুর মাংস খুব মেখে নিয়ে তারপর রান্না করতে খুব ভালো লাগে। তো আমি সব কিছু হাতে মেখে বসিয়ে দিই, তো এটা টেস্ট আলাদাই। তো আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, গরুর গোস্ত থেকে যে পানি উঠেছে সেটাই এখানে। তো সেই পানিটাই যে পর্যন্ত এটা হচ্ছে কষানো যায় আমি ও পর্যন্ত কষাবো, তারপরে হচ্ছে পানি অ্যাড করব। আর এটাই আমার হচ্ছে পানি যতটুকু আছে এর উপরেই হচ্ছে আমার রান্না হয়ে যাবে আশা করছি। আর গরুর গোছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এই যে পাশের চুলাতে আমার খিচুড়ি হয়ে গিয়েছে, কেমন হয়েছে কালারটা। আর আমার কাছে একটু হলুদ দিয়েছি, কারণ হচ্ছে হলুদ কালার না হলে আমার কাছে খিচুড়ি ভালো লাগে না, অনেকে আছে সাদা সাদা করে, সেটা খেতে ইচ্ছে করে না। তো এখন খাওয়ার পালা, তো এই যে খেয়ে নিচ্ছি। কার কার কাছে খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি খিচুড়িতে একটু কেওড়া জল দিয়েছিলাম সেন্টের জন্যে। তো যাই হোক, এই যে আমার লাস্ট লুক খিচুড়ি। তো এইভাবেই আমি রান্না করি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।